সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের এত কাজ করেও তারপরও দিন শেষে স্বামীর মুখ থেকে শুনতে হয়, সারাদিন কি করো, বাসায় বসে থাকো, খাও আর ঘুমাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখা শুরু করেছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ে আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। অনেকের মুখ থেকে শুনেছি এই কথা, সেজন্য আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকে বলে এত কাজ করি সংসারে, তারপরও স্বামী বলে সারাদিন কি করি। অনেকের স্বামীরা হয়তো এই কথা বলে, আমার স্বামীও মাঝে মধ্যে বলে, সব সময় বলে না, হঠাৎ করে রাগ করে হয়তো বলে। তো যাই হোক, আমি মুরগিগুলোকে খাবার দিয়ে চলে এলাম। এখানে অনেকগুলা থানকুনি পাতা উঠেছে আমার টবের মধ্যে। তো এগুলা কিন্তু আমি লাগাই নাই, এমনি এমনি হয়ে গেছে। মাশাল্লাহ, আল্লাহ তাআলা হয়তো রিজিকে রেখেছেন সেই জন্য। এগুলা হচ্ছে কক্সবাজারের আচার। তো আমার হাজব্যান্ড অফিস থেকে গিয়েছিলেন ঘুরতে, তো সেখান থেকে কিছু আচার নিয়ে আসছে আমার ছেলে মেয়েদের জন্য। তো আমার ছেলে মেয়ে কিন্তু আচার অনেক পছন্দ করে, তো সেই জন্য নিয়ে আসছে। তো ওরা আচার পেয়ে অর্ধেক খেয়েও ফেলেছিল। তো আমি কিছু অল্প ছিল সেগুলো ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। রুমের কাজগুলো সেরে এখন একটু আসলাম সবজির বাগানে। তো এখানে কিছু বরবটি ধরেছে, সেগুলো আজকে তুলে ফেলবো। অনেক বড় বড় হয়ে গেছে, না তুললে তার খাওয়া যাবে না। তো এখানে আমি ওষুধ দিয়ে স্প্রে করেছিলাম, সেজন্য আর তোলা হয় নাই। তো ভাবলাম আজকে তুলে নেব, না হলে নষ্ট হয়ে যাবে। আর এখন যেহেতু শাক সবজির সবগুলোর দাম বেড়ে গেছে, শুধু শাক সবজি নয়, প্রত্যেকটা জিনিসেই কিন্তু অনেক দাম বেড়ে গেছে। তাই আমরা চাইলে এরকম আশেপাশে খালি জায়গা ফেলে না রেখে এরকম অল্প অল্প করে সবজি গাছ লাগিয়ে নিতে পারি, অনেকটাই আমাদের সংসারে চাহিদা মেটানো যায়। তো যাই হোক, আমার মিষ্টি মিষ্টি আপু ভাইয়াদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি, অনেক সময় ভুলে যাই লাইক দিতে। প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করে দিবেন। আর আমার ভিডিওতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমার সাধারণ দর্শকদের কাছ থেকে, আমার প্রাণপ্রিয় আপু ভাইদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি। কি বলে যে ধন্যবাদ জানাবো আমি জানি না। সব সময় আমার মন থেকে ভালোবাসা এবং দোয়া রইল সবার জন্য। আপনারাও আমার সব সময় ভালোবেসে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পেয়ে হয়তো আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। কথা বলতে বলতে কিন্তু অনেক কথা বলে ফেলেছি, তো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মাশাল্লাহ, আমার বরবটি গাছে কিন্তু অনেকগুলো বরবটি ধরেছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো বরবটি তুলে ফেললাম। নিজের হাতে গাছ লাগানোর থেকে কিছু পেরে নেওয়াটার মজা কিন্তু আলাদা। তো আমার কাছে খুবই ভালো লাগে। আমার সবজি গাছগুলো থেকে কিছু সবজি পেয়েছি। এখানে কিছু কফি শাকের বীজ ফেলেছি, তো সেগুলো আমি কলাপাতা দিয়ে ঢেকে রেখেছি। আর এখানে কিছু লাল শাকের বীজ ফেলেছিলাম, তো এগুলো উঠে গেছে, এখনো ছোট ছোট দেখা যাচ্ছে। আর এখানে কতগুলো ভেন্ডি ধরেছে, ঢেঁড়স, এগুলো তুলে ফেলবো। তো এরই মধ্যে আমি অনেকগুলো ঢেঁড়স খেয়েছি, কিন্তু সব সময় ঢেঁড়স ধরে থাকে, তুলে ফেলতে হয়, না হলে শক্ত হয়ে যায়। তো মাশাল্লাহ, আমার এই গাছগুলোর থেকে আমি অনেকগুলা ঢেঁড়স খেয়েছি। তা এখন কমে আসতেছে আস্তে আস্তে। তো আমার কয়েকটা ভিডিওতে আছে আমি সবসময় এখান থেকে ঢেঁড়স খেয়েছি অনেকগুলা। এই যে আলহামদুলিল্লাহ, আমার ছোট্ট সবজি বাগান থেকে অনেকগুলা ঢেঁড়স আর বরবটি তুলে নিয়ে আসলাম। আর এখানে কলমি শাক আনা হয়েছে, অনেকদিন ধরে শাক খাওয়া হয় না। তা আজকে ভাবলাম কলমি শাকগুলা ভাজি করে নেব। তো এখানে আমি কলমি শাকগুলো ভাজি করে নিচ্ছি।
আর এদিকে আমি তানকুনি পাতাগুলো বেছে পরিষ্কার করে নিয়েছি। আর তানকুনির পাতার গুণাগুণ তো হয়তো সবাই জানেন, বলেও শেষ করা যাবে না। বিশেষ করে যাদের পেটের সমস্যা আছে, এটা খেলে অনেকটাই সেরে যায়। তা আমি অফ ক্যামেরা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি তানকুনি পাতাগুলো। এখন হাতের সাহায্যে একটু নরম করে নেব। তো এখানে আমি 2টা শুকনো মরিচ নিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি। আর সাথে সরিষার তেল আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব। তো অনেকে অনেকভাবে কিন্তু ভর্তাটা বানিয়ে নেয়, অনেকে পাটাতো বেটে বানিয়ে নেয়। আবার এই তানকুনি পাতা ডাল দিয়েও রান্না করা যায়। তো আমার কাছে সবচেয়ে এভাবে ভর্তা বানিয়ে নিলে খেতে বেশ ভালো লাগে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তানকুনি পাতা ভর্তাগুলো কেমন হয়েছে। তো এখন আমি আপনাদের মাঝে পরিবেশন করে নিয়ে আসলাম। অবশ্যই জানাবেন কেমন হয়েছে দেখতে। খেতে তো অবশ্যই ভালো লেগেছে। কয়েক মাস আগে এই কলা গাছে কলাটা ধরেছে, কিন্তু অনেক সময় লেগেছে কলাটা পাকতে। তো মাশাআল্লাহ দেখতেছি এখানে এসে 2টা কলা পেকে গেছে, তো কাঠবিড়ালি খেয়ে ফেলেছে। তো আজকে কেটে ফেলবো কলাটা। তো অনেক দিন অপেক্ষার পরে হয়তো আজকে শেষ হয়েছে অপেক্ষার দিন। এমনিতে কলা বাসায় আনে সব সময় খাওয়া হয়। তো নিজের হাতে লাগানো গাছ থেকে খাওয়াটাই কিন্তু মজা আলাদা, সেজন্য বললাম আর কি। এটা হচ্ছে পুডিং। আমার হাজবেন্ড বিকেলের জন্য নিয়ে আসছে, ফেসবুক পেজ থেকে অর্ডার করে নিয়ে আসছিল। তো এখন কেটে নিব। আর পুডিংটা কিন্তু খেতে খুবই মজার ছিল, অনেক ভালো লেগেছে। মাঝে মধ্যে মজা হয় অনলাইনের জিনিসগুলো, আবার মাঝে মধ্যে খেতেও ইচ্ছে করে না, এমন ভাবে বানিয়ে নেয়, খেতে একদম ভালো লাগে না। আর এই পুডিংটাও কিন্তু অনেক ভালো ছিল। পুডিং খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আজকের মতন এখানে শেষ করছি। একটা নতুন ভিডিওতে হয়তো দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।